সে দেশের আচার গোপীরও স্বভাব। সে দেশে যেতে গেলে গোপীর স্বভাব হতে হবে। যেমন আমার মহাপ্রভু আজকে রাধার ভাব ধরেছে, ঠিক এই রকম যদি পুরুষ অভিমান থাকে সে দেশে যাওয়া যাবে না। সে দেশের আচার গোপী স্বভাব, রতি খণ্ড হলে রবে না সে ভাব। আগে আশ্রয় করো ভাব, তবে হবে লাভ। ভাবের মোড়া হয়ে করগে সাধন। রতি যদি খণ্ডন হয় ভাব হবে না, আর ভাব না হলে সেই ভাবের দেশে যাওয়াও যাবে না। রস আকৃতি পুরুষ প্রকৃতি, আরোপে স্বরূপে শুদ্ধ রাখো মতি। মনোহরের গতি কৃষ্ণ অধর প্রতি, কৃপা করি যদি দেয় সচরণ। ভাব ধরতে হবে গো। কোন ভাব? সখী রূপা, গুরু আশ্রয় করে সখী ভাব ধারণ করতে হবে, অর্থাৎ প্রকৃতি হতে হবে। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেম ও তরঙ্গ। আবার প্রকৃতি হইয়া সেজন করে প্রকৃতির সম্ভাষণ, মহাপ্রভু বলে তার না হেরি বদন। প্রকৃতি হতে হবে। প্রকৃতি কাহাকে বলে? রাধে রাধে। অনেক কীর্তনিয়ার তো অনেক ব্যাখ্যা শুনেছেন। প্রকৃতি অনেকেই বলেন যে মায়েরা হচ্ছে কৃষ্ণ সেবার দেহ নিয়ে এসেছে। নারী দেহ কৃষ্ণ সেবার দেহ। বাবাদের নারী দেহ ধারণ করতে হয়, নারী দেহ নয়। নারী দেহ নয়, একটা গৌণ একটা মুখ্য। রসভাস কথা বললে মেনে নেওয়া যাবে না। নারী দেহ নয়, নারী দেহেও গোবিন্দ ভজন হবে না। বলেন তো কেন? নারী দেহেও কাম থাকে। নারীরা স্বামী সংভোগ লালসায় লালায়িত হয়, তাই নারী দেহ কাম আছে। নারী দেহে গোবিন্দ ভজন হবে না। পুরুষ তারা হলো স্ত্রী সংভোগ লালসায় উন্মত্ত হয়, তাই পুরুষ দেহ হবে না। প্রকৃতি বলবেন নারী আর প্রকৃতির মধ্যে পার্থক্য আছে? নিশ্চয়ই। প্রকৃতি একজন নারীও হতে পারে, একজন পুরুষও হতে পারে। প্রকৃতি অর্থাৎ যে সম্পূর্ণরূপে নিষ্কামী, সে হলো প্রকৃতি। এখন কাম কাহাকে বলে? কাম হচ্ছে কামনা বাসনা। চৈতন্য চৈতামৃত বললেন নিজেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। মানুষ নিজের সুখের জন্য যা কিছু করে সব হলো কাম। এখন যদি আপনি একটা 5 তলা বাড়ি করেন, এটা যদি নিজের নামে করেন তাহলে এটা কাম হবে। যদি একটা গাড়ি কিনেন, যদি সেটা নিজের নামে করেন তাহলে কাম হবে। যদি আপনার 10 বিঘা সম্পত্তি হয়, যদি নিজের নামে দলিল হয় তাহলেও সেটা কাম হবে। বলেন তো কেন? নিজের সুখের জন্য, নিজের দৈহিক স্বার্থের জন্য যা কিছু করবেন সবগুলোই কাম। তাহলে বলবেন জমি জমা গাড়ি বাড়ি কী করব? সব গোবিন্দের নামে দিয়ে দেন। অনেক জায়গায় দেখা যায় না, বাড়ির সম্মুখে লেখা থাকে গোবিন্দ বাড়ি, থাকে না? ভোগ করে কে? মানুষেই ভোগ করে, কিন্তু লেখা থাকে গোবিন্দের বাড়ি। তাই লেখা থাকে, অথবা ঠাকুর বাড়ি অথবা বৃন্দাবন বাড়ি। আমরা তার দাস, তার বাড়ি, তার সম্পদ, আমরা তার দাস কর্মচারী। তার সম্পদকে আমরা খাটিয়ে পয়সা উপার্জন করে তার নামে আগে নিবেদন করে তবে আমরা প্রসাদ পাব, তবে সেটা কাম হবে না। আর যদি নিজের নামে করে নিজের স্বার্থের জন্য করেন তাহলে সেটা কাম হবে। দেখেন, এখন আমি বলি 10 বিঘা, আপনি বলেন 20 বিঘা, আরেকজন বলে 5 বিঘা। এরকম সারা বাংলাদেশ, সারা বিশ্বের মানুষ যদি একই কথা বলে তাহলে ভগবানের জায়গা কোথায়? ভগবানের তো 1 শতক জায়গাও নেই, আছে কি? নেই।
আমার 10 বিঘা, আপনার 20 বিঘা, আরেকজনের 15 বিঘা, আরেকজনের 50 বিঘা, তাহলে পৃথিবীতে ভগবানের জায়গা কো? ভগবান তো জায়গায় নেই, 1 শতক জায়গাও ভগবানের নেই। হ্যাঁ, রাধে রাধে। 5 তলা বিল্ডিং করেছেন, আপনার জন্য শোয়ার জায়গা হয়, ভগবানের জন্য একটা কোনায় একটু আসন পাতার জায়গা হয় না। বাড়ির সম্মুখে একটা কুকুরের ছবি দিয়ে রাখবেন, কিন্তু ভগবানের ছবি টাঙ্গিয়ে রাখবেন না। বিলেতি কুকুর কিনবেন 5 লাখ টাকা দিয়ে, এসি রুম করে দেবেন তাকে, কিন্তু ভগবানের জন্য ছোট্ট একটু একটা কোণা, এটা হয় না। কি ভালোবাসা, কোথায় ভালোবাসা, কি প্রেম! যারা এরকমটা করে থাকেন, দেখেন বাড়ির সামনে লেখা থাকে শ্যামল ভিলা, অমুক কটেজ, কত কি নাম, তাই না? কিন্তু গোবিন্দ বাড়ি কেউ লেখে না, ঠাকুর বাড়ি, বৃন্দাবন বাড়ি কেউ লেখে না। আর গেটের সামনে একটা কুকুরের ছবি ঝুলিয়ে রাখবে, ওই কুকুরের নিচ দিয়ে প্রতিদিন যাওয়া আসা করতে 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 স্বভাবটা কি ভক্ত হবে না কুকুর হবে? কুকুরের মতোই স্বভাব হবে। যদি ওই বাড়িটা নিজের নামে না করে যদি বৃন্দাবন বাড়ি নাম লিখে দিত, কি ঠাকুর বাড়ি নাম দিয়ে লিখে দিত, আর গেটের সামনে যদি একটা গোবিন্দের ছবি দিয়ে রাখতো, প্রতিদিন তার নিচ দিয়ে যাওয়া আসা করতে 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 করতে, গোবিন্দ চরণের তল দিয়ে যাওয়া আসা করতে 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 কোনো না কোনো একদিন গোবিন্দের করুণাও তো হতে পারত। এই যে কাম আর প্রেম, তা প্রকৃতি একজন পুরুষও হতে পারে, একজন নারীও হতে পারে। সম্পূর্ণরূপে নিষ্কামী যে, সে হলো প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেম ও তরঙ্গ। প্রকৃতি হইয়া যেজন করে প্রকৃতির সম্ভাষণ, মহাপ্রভু বলে তার না হেরি বদন। প্রকৃতি হলে তবেই অপ্রাকৃত প্রেমে ডুবা যাবে, অপ্রাকৃত প্রেমে ভাসা যাবে। একজন মহাজন বলছে, ও মন পাগলা, কৃষ্ণ ভজন কি ছেলে খেলা? ভাব ভক্তি বিনে বিনা প্রেম সাধনে ভুলে খেলি চিনি কলা, কৃষ্ণ ভজন কি ছেলে খেলা? লক্ষ লক্ষ চপলি মালা লক্ষ কই রাখলি, জমি টাকা নারী চিন্তা মালার মাঝে করলি, কেটে তিলক রেখা মাথায় মোটা শিখা, কপনি কাছা রাখলি ঢিলা, কৃষ্ণ ভজন কি ছেলে খেলা? ছেলে খেলা নয়। ছেড়ে দেমন চাতুরালি মনোভুলে সাজা, ভাবের ঘরে অনুরাগের শঙ্খ ঘণ্টা বাজা, বসে প্রেমের ঘাটে শ্রীপাঠেতে কামের ঘরে দে তালা। কৃষ্ণ ভজন কি ছেলে খেলা? কাম থাকতে প্রেম নয়, শাস্ত্র সাধুর সিদ্ধান্ত, কাম গেলে মোহ যায়, মোহ গেলেই মহন্ত। গুরু হৃদয় চাঁদ কয়, রাধা মাধব তোর কিসের ভয়, সদাই জ্ঞানের প্রদীপ জ্বালা। কৃষ্ণ ভজন কি ছেলে খেলা? প্রভু আমার তাই প্রকৃতি ভাব ধারণ করেছে, ধারণ করে গঙ্গার করে চলছে। সুধনী গঙ্গাকে দর্শন করে ভাবনা করলেন, এই তো যমুনা, এই তো যমুনা, এই তো যমুনা, এই তো যমুনা। ও যে সুরধ্বনি গঙ্গায় ভাবে, এই তো যমুনা, গঙ্গায় ভাবে, ভাবময় গৌর আমার, সুরধ্বনি গঙ্গায় ভাবে, ভাবময় গৌর। এই তো যমুনা, সুরধ্বনি গঙ্গার কূলে দাঁড়িয়ে যমুনা জ্ঞানে দেখছেন, বৃন্দাবন নবদ্বীপে দাঁড়িয়ে বৃন্দাবনের ভাবনা করছেন। কেবল কৃষ্ণ নাম গুণ কীর্তন, কেবল কৃষ্ণ নাম গুণ কীর্তন, করতহি পরম আনন্দে, করতহি পরম আনন্দে।
হয়ে রাধা মোহন দাস চিতে অভিলাষ হয় সচরণ যেন পাই প্রান্ত ভাট্টই বাজার নন্দীগ্রাম বগুড়া। সচরণ যেন পাই চরণ যেন পাই রাধা মোহন দাস চিতে অভিলাষ চরণ যেন পাই বঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়ে বাচ পতিতানাং পাবনেভ্যৈ বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। তো
তাই এতক্ষণ আমরা নবদ্বীপে গৌরের লীলামৃত রস আস্বাদন করলাম। এবার আমরা ব্রজলীলা স্মরণ করব। চলুন সবাই মিলে জয় রাধে রাধে বলতে বলতে আমরা ব্রজলীলাকে স্মরণ করি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মধুমা মধুর বৃন্দা বৃন্দা বৃন্দাবনে মধুময় মধুর বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণ বক্ষ বিলাসিনী শ্যাম সোহাগিনী বৃষভানু রাসনন্দিনী রাধারানী সন্ধ্যা বেলায় যমুনায় জল ভরিতে গিয়ে গোবিন্দে অপরূপ মাধুরী দর্শন করে বাদিনীর গৃহে বসে বসে গোবিন্দের ধ্যান করিতেছিল। এমন সময় ললিতা বিশাখা সুচিত্রা চম্পক লতিকা রঙ্গদেবী সুদেবী সকল সখীগণ এসে রাধারানীর চতুর্পাশে ঘিরে বসলেন। সখীদের কাছে পেয়ে রাধারানী আমার সখীদের নিকটে কৃষ্ণ রূপের কথা বললেন। রাধারানী সন্ধ্যাবেলায় সখীদের সঙ্গে রূপের কথা বলছিল। অভিশাল পালা তো খুব বেশি বড় নয়, ছোট্ট একটু পালা। যাই হোক, অভিশাল এখন একটু সাজাগুজা হবে, রাধারানীকে সাজাতে হবে, গোবিন্দ দর্শনের জন্য যাবে। অভিশাল হচ্ছে রাসের পূর্বাভাস, গোবিন্দ দর্শনের জন্য সেজে গুজে গোবিন্দের নামে পথে বের হওয়া। তো যেহেতু সাজাগুজার বিষয়, সেই ক্ষেত্রে বাবাদের চাইতে মায়েরা একটু সাজাগুজায় বেশি পটু হয়। কোথায় কিভাবে সাজতে হয় বাবাদের চাইতে মায়েরাই ভালো জানেন। তো যাই হোক, এই কিছু সময় আমি আপনাদের সঙ্গে থাকব, মায়েদের সঙ্গে আমরা কথা বলবো,
আমার কথার উত্তর দিতে হবে। আপনারা আমার কথার উত্তর দিবেন। আর আজকে আপনাদের দেখব যে আপনারা কেমন সাজতে জানেন, এই জগতের সাজ কেমন আর অপ্রাকৃত জগতের সাজ কেমন, কিভাবে সাজলে আমার গোবিন্দ ভালোবাসেন আর কিভাবে সাজলে ভালোবাসে না, এ নিয়েই আমরা আলোচনা করব। রাধারানী সখীদের সঙ্গে রূপের কথা বলছেন। এবার ললিতা বললেন, সুন্দরী ঝাড় করো মনোহর বে সুন্দরী ঝাড় কর মনোহর বাঁশি কখন যেন বেজে উঠবে, ঝাড় করো মনোহর বেশ, বাঁশি কখন যেন বেজে উঠবে, ঝাড় কর মনোহর বাঁশি কখন যেন বেজে উঠবে, ঝাড় করো মনোহর বেশ, বাঁশি কখন যেন বেজে উঠবে, ঝাড় কর মনোহর বাঁশি কখন যেন বেজে, সাজার সময় পাবি না রে কখন যেন, হরি বল হরি বল, সাজার সময় পাবি না রে কখন, এটা বাজলে এটা যাবে যাচ্ছে, ঝাড় করো মনোহর রাধে ও রাধে, দেখ রাত্রি কত হয়ে গেল, কখন যে গোবিন্দের বাঁশি বেজে উঠবে তা তো বলা যায় না। তা গোবিন্দ বাঁশি বাজানোর আগে তোকে সাজতে হবে। তা আমি যেভাবে বলবো সেভাবে তোকে সাজতে হবে। হ্যাঁ, এখনকার মায়েদের আর সাজার কথা বলতে হয় না। দেখেন ছোটবেলার থেকেই সাজাগুজো আরম্ভ হয়ে যায়, কত রকম সাজা। হ্যাঁ, দেখবেন কত রঙের সাজার বাহার মায়েদের কে। এবার ললিতা বলছে যে আমি যেভাবে বলবো সেভাবে তোকে সাজতে হবে। গমন মন থর ভাবে কবরিয়ালু যাবে, গমন মন থর ভাবে কবরিয়ালু যাবে, গমন ভাবে যাবে, ছাড় করবে নির রচনা, ঝাড় করবে নিরঞ্জনা, ঝাড় করবে নিরঞ্জনা, ভালো করে বেনি বেঁধে নেয়, ভালো করে বেনি বেঁধে দেয়, ওই বেনি মাধব ধরবি যদি, ভালো করে বেনি বেঁধে নেয়, বেনি মাধব ধরবি যদি, ভালো করে বেনি বেঁধে দেয়, বেনি মাধব ধরবি যদি, ভালো করে বেনি বেঁধে নেড়াই, বেনি
মাধব ধরবি ভালো করবি বিধির ভালো করে বেনি বেঁধে নেরায় রাধে কখন যে গোবিন্দের বাঁশি বেজে উঠবে তা তো বলা যায় না। রাধে গোবিন্দ বাঁশি বাজানোর আগে তোকে সাজতে হবে। কিভাবে সাজবি? গমন মন্থর ভাবে কবরী আলুয়া যাবে, ঝাঁট করো বেনির রচনা। কবরী কথা বললেন। মায়েরা কেউ কবরী চিনেন? কেউ কি কবরী চিনেন? কে চিনেন? কেউ চিনেন না? আমি তো আগেই বলেছি যে আমার সঙ্গে কথা বলতে হবে। কবরী কেউ চিনেন? তুমি চিনো? কবরী মানে কি? হ্যাঁ, ও বলছে কবরী মানে চিরনি। ও হাত উঠিয়েছিল তাই ওকে বলার সুযোগ দেওয়া হয়েছে। যদি আপনারা কেউ বলতে পারেন তো বলেন কবরী মানে কি? কেউ বলতে পারবেন না। খোপা। তাহলে আপনারা কি সাদা শিখলেন যে কবরী চিনেন না? কবরী মানে হচ্ছে খোপা। যদি খালি চুলে খোপা বাঁধা হয় আর যদি দ্রুত পথ চলা যায় তাহলে খোপাটা খুলে পড়ার ভয় থাকবে। যখন খোপা খুলে যাবে চুলগুলো এলোমেলো হবে আর গোবিন্দ তোকে চিনতে পারবে না। রাধে তাহলে এক কাজ করবি, খালি চুলে খোপা না করে চুলটাকে বেনি গেঁথে নিবি, তারপরে খোপা বাঁধিস যেন খোপাটা খুলে না যায়। শ্রম জলে যাবে ভাসি, মলিন হবে তোর মুখ শশী। জলে যাবে ভাসি মলিন হবে তোর মুখ শশী। শ্রম জলে যাবে ভাসি, রাধে শ্রম জলে যাবে ভাসি, মলিন হবে তোর মুখ শশী। জলে যাবে ভাসি, মন হবে তোর মুখ শশী। কাজল পরিতে করি মানা, কাজল পরিতে করি মানা, কাজল পরিতে এই রাধে কাজল যেন পরিস না, কাজল যেন পরিস না রায়, কাজল যেন পরিস না, কাজল যেন পরিস না রায়। চাঁদ বদন মলিন হবে, কাজল যেন পরিস না, চাঁদ বদন মলিন হবে, কাজল যেন পরিস না। আস্তে। রাধে তুই যেন নয়নে কাজল পড়িস না। রাধারানী বলছে কেন? বলে গোবিন্দ যখন তোর নাম ধরে বাঁশি বাজাবে তখন তুই দ্রুত পদ চলতে গেলে তুই ঘেমে যাবি, আর তোর ওই নয়নের ওই বদনের ঘামগুলো যখন নয়ন দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে তখন নয়নের কাজল সমস্ত বদনে লেগে যাবে, তোর চাঁদ বদনটা মলিন হয়ে যাবে আর গোবিন্দ তোকে ভালোবাসবে না। তাই বলছি কাজল যেন পড়িস না। আর একটা কথা বলি শোন, নীল অট্ট পট্ট শাড়ি আটিয়া পরহ গৌরে, নীলয়ট পট্ট শাড়ি আটিয়া পরহে গৌরী। নীল অট্ট পট্ট পট্ট শাড়ি রাধে
শাড়ি আটিয়া পর গৌরী নীলটটা শাড়ি আটিয়া পর হে গৌরী খসিয়া না পরে সেই কালে খসিয়া না পারে সেই কালে খসিয়া না পারে সেই কালে শোন রাধে, তোর একটা নীল শাড়ি আছে না? বলে হ্যাঁ। তো এই নীল শাড়িটা এঁটে উঠে পরে নিস। বলে কেন? বলে গোবিন্দ যখন তোর নাম ধরে বাঁশি বাজাবে তোর তো জ্ঞান থাকবে না, দ্রুত পথ চলতে শাড়ি তো খুলে পড়ে যেতে পারে, তাই ভালো করে এঁটে উঠে শাড়িটা পরে নিস। এখনকার যুগে কিন্তু এই ভয়টা একটু কম গোমা। বলেন তো কেন? এখনকার বোঝেরা শাড়ি আর পরতেই চায় না। হ্যাঁ, এখন বিয়ে হলেও দেখা যায় সালোয়ার কামিজ পরে থাকে, আর একটা পোশাক মেক্সি না মিস্কি, এটা আপনারাই ভালো বলতে পারবেন। শাড়ি পরতে আর কেউ চায় না। তো শাড়ির বাহার দেখা যায় দুর্গাপূজার সময়। দেখবেন কার শাড়ি কত দামি। হ্যাঁ, আর শাড়ি তো দুর্গাপূজার সময় পরবে কুচি করে সুন্দর করে, আর যে গলায় যে হার শাড়ির উপর দিয়ে রাখবে। হ্যাঁ, হারটা হলো শাড়ির উপর দিয়ে রাখবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। মায়েরা আমার কথায় কেউ রাগ করবেন না। বাস্তব যে বিষয়টা, এখন সমাজের যা পরিস্থিতি, সমাজের যা ভাব দশা, এগুলো বলতে বাধ্য হতে হয়। হরে কৃষ্ণ, কথা বলেন না গোমা। দিদিমা, আপনাদের যুগে এরকম ছিল না? আপনাদের যুগে এরকম ছিল না। এখন মডার্ন যুগ, এখন মেয়েরা আর শাড়ি পরতে চায় না, মাথায় সিঁদুর দিতে চায় না, কপালে সিঁদুর পরতে চায় না, সিঁদুরের পরিবর্তে টিপ। বলে টিপ পরলে কি হয়, যে শরীর ঘামলেও বদনটা মেখে যায় না, আর সিঁদুর পরলে শরীরটা ঘামলে বদনটা সিঁদুরে মেখে যায়। আবার টিপে যদি আঠা না থাকে, মুখর থুতু দিয়ে টিপটা মুখে কপালে দেয়। আবার দেখেন, সিঁথিতে তো সিঁদুর পরবে, আবার সিঁথি করবে এইভাবে সাইডে। হ্যাঁ, সিঁদুর এখানে অল্প একটু দেবে, আর সিঁথিটা এবার সাইডে দেবে। বলেন তো কেন? যাতে সিঁদুর দেখা না যায়, লজ্জা লাগে। হ্যাঁ, সিঁদুর পরলে বড় লজ্জা লাগে। এভাবে সাজলে আর গোবিন্দ ভালোবাসবে না। গোবিন্দের কাছে যাওয়ার জন্য সাজতে হবে সাজার মতো। এভাবে সাজলে গোবিন্দের কাছে যাওয়া যাবে না। বলে শোন, তোর ওই নীল শাড়িটা ভালো করে এঁটে উঠে পরে নিস, যেন খসে না পড়ে। আরেকটা বলি, তোর হার আছে না? হ্যাঁ, কাঁচলি রিয়া হার ভিতরে রাখো তার, কাঁচলি রিয়া হার ভিতরে রাখো তার, ছিড়িলে থাকো এ যেন বলে, ছিড়িলে থাকো এ তার বলে, ছিড়িলে থাকো এ তার বলে। রাধে, তোর ওই গলার হারটা শাড়ির ভিতর দিয়ে রাখিস। বলে কেন? যখন দ্রুত পথ চলবি, হার যদি তোর ছিঁড়েও পড়ে, তাহলে শাড়ির ভিতরে থাকবে, তোর এই মূল্যবান হারটা হারানোর ভয় থাকবে না। এখনকার মায়েরা কি করে, শাড়ি তো পরে, হারটা আবার শাড়ির উপর দিয়ে বের করে রাখে। বলেন তো কেন? যে আমার একটা 2 ভরি সোনার হার আছে, এটা মানুষে দেখুক। এই তো সাজা। হরে কৃষ্ণ। আরো একটা কথা বলি শোন, নপুর পড়িতে বলি পুনতাহ নিষেধ করি, নপুর পড়িতে বলি পুনতাহ নিষেধ করি,
চলিতে চরণ হবে ভারী, চলিতে চরণ হবে ভারী, চলিতে চরণ হবে ভারী। আরো এক ভয় আছে গুরুজন যাবে পিছে, আরো এক ভয় আছে গুরুজন যাবে পিছে, আরো এক ভয় আছে গুরুজন যাবে পিছে, ভয় আছে গুরুজন যাবে পিছে। কলরব শুনিয়া তাহারি, কলরব শুনিয়া তাহারি, কলরব শুনিয়া তাহারি। নূপুর যেন পরিস নারায়, নূপুর যেন পরিস নারায়, নূপুর যেন পরিস নারায়, নূপুর যেন পরিস নারায়। চলিতে চরণ ভারী হবে নূপুর যেন পরিস নারায়, চরণ ভারী হবে নূপুর যেন পরিস নারায়। চলিতে চরণ ভারী হবে নূপুর যেন পরিস না রে, চলিতে চরণ ভারী হবে নূপুর যেন পরিস নারায়। চলিতে চরণ ভারী হবে নূপুর যেন পরিস নারায়। দুতির চাতুরি কথা শুনে বিষ ভানু সুত, বাদনে বসন দিয়া হাসে, দিয়া প্রসাদ আদি প্রাণ দুতির রাখ মান, কহ তহি গোবিন্দ দাস। হরে কৃষ্ণ। মায়েদের সঙ্গে কথা বললাম, মায়েরা রাগ করলেন না তো? রাগ করবেন না। রাগ করবেন কেন? আমি যা যা বলেছি তো আপনাদের তো কেউ এরকম নেই, তাই রাগ করার কোনো বিষয় নেই। যারা এরকম করে তাদের মনে হয়তো আঘাত লাগতে পারে, কিন্তু আপনাদের তো এরকম কেউ করেন না, তাই আপনাদের রাগ করার কিছু নাই। বলছি কেন শোনেন। মা, এই যে দেখেন ভগবান এমন সুন্দর একটা রং দিয়েছে, এই যে দেখেন, এই যে একটা রং দেখেন তো, সারা পৃথিবী খুঁজে এরকম একটা রং কেউ তৈরি করে দিতে পারে নাকি? পারবে না। সারা ব্রহ্মাণ্ড খুঁজে দেখেন তো এরকম একটা রং কেউ তৈরি করে দিতে পারে কি না? পারবে না। কিন্তু এটা আমাদের পছন্দ হয় না গো মা, এই রং পছন্দ হয় না। বলেন তো কেন? ভগবান দিয়েছে তাই এটা পছন্দ হয় না। রাধে রাধে। এই নখে আবার আমরা বিভিন্ন রং করি, লাল, নীল, কালো, হলুদ, গোল্ডেন কালার, এই নখগুলো অর্থাৎ নেল পালিশ দেই, কারণ ভগবানের দেওয়া এই কালারটা আমাদের পছন্দ না। হরে কৃষ্ণ। এই যে ঠোঁটের রং দেখুন তো, এমন একটা রং সারা বিশ্ব খুঁজে কোথাও তৈরি হয় নাকি? হবে না। এটা আমাদের পছন্দ হবে না। এটা আবার লিপস্টিক দিয়ে লাল টকটকে করে ফেলবো, মানে ওই রং পছন্দ না। হ্যাঁ, আবার দেখেন ভগবান এমন সুন্দর চুল দিয়েছে কালো, এটা আমাদের পছন্দ না, এটাকে আবার গোল্ডেন কালার করব। হ্যাঁ, পার্লারে গিয়ে এটাকে আবার কালার করে ফেলি, কারণ ভগবানের দেওয়া কোনো কিছুই পছন্দ হয় না। এই তো ভালোবাসা ভগবানের প্রতি আমাদের। রাধে রাধে। ললিতার কথা শুনে রাধারানী এবার কাঁদছে। সখী রে ওরে ও ললিতা সখা, তোরা তো আমায় শাস্তে বলছিস। সখী রে যারা আমার গোবিন্দকে সব কিছু দিয়ে দেয়, ললিতা রে তাদের তো আর সাজার প্রয়োজন নেই।
গোবিন্দের সাজসজ্জা কিছু আছে? নেই। একটা সাজ আছে। কি সাজ? যে সাজ গোবিন্দ পছন্দ করে। গলায় তুলসীর মালা, ললাটে তিলক রেখা, গায়ে নামাবলী, আর বদনে কৃষ্ণ নামের বুলি, নয়নে প্রেমাশ্রু বরিশন। এমন সাজ আমার গোবিন্দ যে বড় ভালোবাসে। এই বাহিরের সাজ গোবিন্দ পছন্দ করে না। আজকে গলায় হার পরবেন, কানে দুল পরবেন, হাতে কঙ্কন পরবেন, কোমরে বিছা পরবেন। যেদিন জীবনের শেষ অভিসারের সময় আসবে, মাগো গলার দামি হার খুলে নিবে, তুলসীর মালা পরাইয়ে দিবে। দেখেন আজকে গলায় হার পড়েছেন, একদিন আমাদের প্রত্যেকের নাম ধরে গোবিন্দ বাঁশি বাজাবে। সবারই অভিসারের সময় আসবে। গোবিন্দের নিকটে চলে যাওয়ার সময় প্রত্যেকের নাম ধরে যখন গোবিন্দ বাঁশি বাজাবে, সব কিছু ফেলে আমাদের চলে যেতে হবে গোমা গোবিন্দের কাছে। ভালোবাসা, মনে করছেন স্ত্রী সঙ্গে যাবে না, মনে করছেন স্বামী সঙ্গে যাবে না, মনে করছেন পুত্র সঙ্গে যাবে না। দেখেন বাবা মরতে বসেছে, পিতা মৃত্যু শয্যায়। একটা প্র্যাকটিক্যাল গল্প শোনেন, সত্যকার ঘটনা। বাবা মৃত্যু শয্যায় শুয়ে আছে। দুই ভাই, আসতে, দুই ভাই বাবার মাথার কাছে বসে থেকে চোখের জলও ফেলছে আর বলছে, বাবা ও বাবা তুমি তো চলেই যাবে, তো যাওয়ার আগে একটু বলে গেলে হতো না যে তোমার কোথায় কোন সম্পদ আছে না আছে? এদিকে এক চোখে কাঁদছে, এক চোখে সম্পদের হিসাব লিখছে। বাবা জীবনের শেষ বেলা তো, অতি কষ্টে হেসে বলছে, হ্যাঁ রে সবই তো তোদের জন্যই। আচ্ছা এক কাজ কর, তোর একটা কাগজ কলম নিয়ে আয়। ছেলে কাগজ কলম নিয়ে আসলো, বলে বাবা লেখ, 1 নম্বরে লেখ, আমি ওই পাড়ার মধুসূদনের কাছ থেকে আমি 1 লক্ষ টাকা পাই। লিখে নিল 1 নম্বর, মধুসূদনের কাছ থেকে বাবা 1 লক্ষ টাকা পায়। আচ্ছা বাবা লেখ। 2 নম্বর লেখ। 2 নম্বর লিখলো, বলে আমি শ্যামচরণের কাছ থেকে 1 লক্ষ টাকা পাই। লিখে নিল, শ্যামের কাছ থেকে 1 লক্ষ টাকা পাই। বাবা 3 নম্বর লেখ। 3 নম্বর লিখলো, বলে আমি কালীপদর কাছ থেকে 1 লক্ষ টাকা পাই। 3 নম্বরে কালীপদর কাছ থেকে 1 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা হয়ে গেল। বলছে বাবা আর কারো কাছে কিছু পাবে? বলে না, আর কারো কাছে কিছু পাবো না, তবে আর একটা হিসাব আছে। বলে কি? 4 নম্বর লেখ। 4 নম্বরে লেখ যে আমি ওই শ্যামাচরণের কাছ থেকে, শ্যামাচরণ আমার কাছ থেকে 5 লক্ষ টাকা পায়, আমি মরে গেলে তোরা টাকাটা দিয়ে দিস। বলছে ভাই তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, বাবা যাওয়ার সময় হয়ে গেছে। বাবা ভুল ভাল বকছে। এতক্ষণ বাবার সম্পদের হিসাব করছিল, এখন বাবা যখন বলল যে 5 লক্ষ টাকা শ্যামা পাবে, আমি মরে যাওয়ার পরে তোরা 5 লক্ষ টাকা দিয়ে দিস, এখন বলছে বাবা এখন ভুল বকছে, যাবার সময় হয়ে গেছে। যার যখন গোবিন্দের বাঁশি বেজে যাবে, যার যখন ডাক এসে যাবে, তখন আর সাজার সময় থাকবে না। রাধারানী কাঁদছে, সখী রে
কাজ কি ভূষণে মোর, কাজ কি ভূষণে, আমার মন যে করে শ্যামের তরে, পরাণে তা জানে। সখী রে আমার মন প্রাণ আমি আমার গোবিন্দকে সঁপে দিয়েছি। যারা যারা মন প্রাণ গোবিন্দকে সঁপে দেয় তাদের তো আর সাজার প্রয়োজন নেই। সখী রে আমি পূর্ব হইতে সেজে এসেছি, আমি গহনা পরেই গোবিন্দ আমায় পাঠিয়ে দিয়েছে, আর কি করে সাজবো। দেখেন কি গহনাগুলো পাঠিয়েছে। আমার নয়ন ভূষণ শ্যামদর্শন শ্রবণ ভূষণ গুণে, সখীরে আমি নয়ন ভূষণ পরেছি রে, নয়ন ভূষণ পরেছি রে, আমি ওই গোবিন্দ সখীরে দেখিব বলে আমার নয়ন ভূষণ পরেছি রে। গোবিন্দ দেখব বলে আমার নয়ন ভূষণ পরেছি রে, আমি গোবিন্দ দেখব বলে নয়ন ভূষণ পরেছি রে। বাবা ভগবান এমন সুন্দর নয়ন দিয়েছে, এর চাইতে দামি গহনা আর কিছু আছে? এর চাইতে দামি গহনা আর কিছু নেই। ভগবান নয়ন দিলে কেন? গোবিন্দের বদন দেখার জন্য। আমার করের ভূষণ শ্রীপাদ সেবন, ভূষণ আমার বদন ভূষণ নামে, বদন ভূষণ নামে আমার করে ভূষণ ভূষণ নামে রে, ভূষণ নামে আমার করের ভূষণ। রাধে রাধে। বাবা ভগবান আমাদের দুটি হাত দিয়েছেন, এর চাইতে দামি গহনা আর কিছু হবে? হবে না। ভগবান আমাদের কর্ণ দিয়েছে, এর চাইতে দামি গহনা আর কিছু হবে? হবে না। ভগবান নাসিকা দিয়েছে, এর চাইতে দামি গহনা আর কিচ্ছু হবে না। ভগবান চরণ দিয়েছে, এর চাইতে দামি গহনা আর কিচ্ছু হবে না। ভগবান নয়ন দিল কেন? কামিনী বদন দেখার জন্য নয়, শুধু ভক্তের বদন দেখার জন্য। ভগবান কর্ণ দিল কেন? কোনো কটু কথা শ্রবণ করতে নয়, কেবল কৃষ্ণ কথা শোনার জন্য। ভগবান নাসিকা দিল কেন? কোনো কুঘ্রাণ আস্বাদনের জন্য নয়, কেবল কৃষ্ণ অঙ্গ গন্ধ আস্বাদনের জন্য। ভগবান বদন দিলেন কেন? কোনো কটু কথা বলতে নয়, কেবল কৃষ্ণ কথা বলার জন্য। ভগবান হস্ত দিল কেন? কোনো অন্যায় কর্ম করিতে নয়, বন হইতে ফুল তুলে এনে গোবিন্দায় নম বলে গোবিন্দের শ্রীপাদ পদ্মে নিবেদনের জন্য ভগবান মস্তক দিয়েছেন। সমাজে মাথা উঁচু করে অহংকারে দাঁড়িয়ে থাকবার জন্য নয়, ভগবান মস্তকটা দিয়েছেন
তার ভক্তের চরণে লুটাইবার জন্য ভগবান এই হিয়া দিয়েছেন কামিনীকে জড়িয়ে আলিঙ্গন করবার জন্য নয়, ভগবান হৃদয়টা দিয়েছে তার ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করবার জন্য। ভগবান দুটি চরণ দিয়েছে কোনো অসৎ জায়গায় যাবার জন্য নয়, ভগবান চরণ দিয়েছেন হেঁটে হেঁটে এমন সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করবার জন্য। কিন্তু মায়ার বেড়াজালে আবদ্ধ হয়ে আজ আমরা ভগবানের দেওয়া প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থে খাটালাম, কিন্তু কৃষ্ণ সেবা কাজে লাগালাম না। কিন্তু যেদিন আমাদের দেহ থেকে প্রাণ চলে যাবে, যেদিন শেষ অভিসার হবে, সেই দিন সঙ্গের সাথী কেউ হবে না। যেদিন গোবিন্দের বাঁশি বেজে উঠবে, সেই দিন আপন আপন বলে সরব জন, কেহ তো আপন নয়। আপন আপন বলে সর্বজন, কেউ তো আপন নয়। মাগো পথিকে পথিকে আলাপ প্রসঙ্গে, পথিকে পথিকে আলাপ সঙ্গে, কেবল পথে পরি চয় রে, কেবল পথে পরিচয়। পথিকে পথিকে আলাপ সঙ্গে, কেবল পথের পরি জয় রে কেবল পথের পরি এই যে পুত্র আপন কন্যা আপন, আপন ঘরেরই বউ। এই যে পুত্র আপন কন্যা আপন, আপন ঘরের বউ। যেদিন গোবিন্দের বাঁশি বেজে উঠিবে, যেদিন গোবিন্দে দের বাঁশি বেজায় উঠিবে, সঙ্গে নাহি যাবে কেউ রে, সঙ্গে নাহি যাবে কেউ। যেদিন গোবিন্দে হরি বল, নিতাই গৌর হরি বল। বেজায় উঠিবে, সঙ্গে নাহি যাবে কেউ রে, সঙ্গে নাহি যাবে সেদিন কেউ তো সঙ্গে যাবে না রে, সেদিন কেউ তো সঙ্গে যাবে না রে। যেদিন আমার অভিসারের বাঁশি বেজে উঠিবে, সেই দিন কেউ তো সঙ্গে যাবে না রে। অবিশ্বাসের বসি
সঙ্গে সঙ্গে যাবে না রে। আমাদের প্রত্যেকের নাম ধরে যখন গোবিন্দ বাঁশি বাজাবে, এত সাধের পুত্র কন্যা স্ত্রী কেউ তো সঙ্গে যাবে না। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তারাও সঙ্গে যাবে না। তারা কি করবে জানো? চারজনাতে ধরে কাঁধে তুলে লয়ে বলবে হরি হরি বল। চাচনাতে ধরে কাঁধে তুলে লয়ে বলবে হরি হরি মাগো, যেদিন আমার জীবনের শেষ অভিসার হবে, চারজনাতে ধরে কাঁধে তুলে লয়ে বলবে হরি হরি বল। সেজে চাচনাতে ধরে কাঁধে তুলে লয়ে বলবে হরি হরি সেদিন পুত্র হয়ে শত্রু হবে, সেদিন পুত্র হয়ে শত্রু হবে গোবিন্দ হে গোবিন্দ সেদিন আমার পুত্র হয়ে শত্রু হবে পুত্র হয়ে শত্রু হবে মুখেতে জ্বালাবে অনলরে, মুখেতে জ্বালাবে অন। সেদিন পুত্র হয়ে হরি বল হরি বল। শত্রু হবে মুখে জ্বালাবে অনল রে, মুখেতে জ্বালাবে অনল। সেদিন গোবিন্দ বিনে আপন কেউ হবে না। গোবিন্দ আপন কেউ হবে না। পুত্র বলো কন্যা বলো, আমার গোবিন্দ বিনে আপন কেউ হবে না। আরে পুত্র বল কন্যা বল গোবিন্দ বিনে আপন কে হবে না। যেদিন অভিসারের বাঁশি বেজে উঠিবে, সেদিন একা একা যেতে হবে। গোবিন্দের বাঁশি বেজে উঠে একা একা যেতে
যেতে হবে গোবিন্দের বাঁশি বেজে উঠবে সেদিন গোবিন্দ বিনের সঙ্গে কেউ যাবে না। মাগো তাই বলছি সেজে নাও গো, সাজার সময় আর থাকবে না। কার যে কখন ডাক এসে যাবে, কার যে কখন বাঁশি বেজে উঠবে তা তো বলা যায় না গো। সেজে নাও, এমনও হতে পারে এখান থেকে আর ঘরেই ফিরে গেলাম না, তার আগেই প্রাণটা চলে গেল, তার আগে গোবিন্দ ডাক দিয়ে দিল। তাই গোবিন্দের ডাক আসার আগেই সাজতে হবে ভালো করে। যেই সাজ নিয়ে আমরা গোবিন্দের কাছে যাব সেই সাজ আমাদের সাজতে হবে। সখী শোনে কৃষ্ণ কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামে বাঁশ। আর সখী শোনে কৃষ্ণ কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। শ্যামের বাঁশি বাজলো বাজলো শ্যামের বাঁশি বাজলো বাজলো রে। শ্যামের বাঁশি বাজলো শ্যামের বাঁশি বাজলো বাজলো রে। জয় রাধে বলে শ্যামের বাঁশি বেজে উঠিল। আরে জয় রাধে বলে শ্যামের বাঁশি বেজে উঠল। জয় রাধে বলে শ্যামের বাঁশি বাজলো বাজলো রে। তাই কহে ললিতারে বলি যে তোমারে কোন বাবনে বাজে বাঁশি আমার নামটি ধরাই কহে ললিতারে বলি যে তোমারে কোন বা কুঞ্জে বাজে বাঁশি রাধা নামটি ধরে। ললিতারে ওই শান বাঁশি বাজে কি সুমধুর সুর ভেসে এলো কোন বন হইতে। আহা কি সুমধুর বাঁশির সুর। ললিতা ওই শোন মন্দ মন্দ মধুর টানে বাঁশি কোন বাবনে বাজিল রে মন্দ বাঁশি টানে বাঁশি কোন বাবনে বাজিল রে। বিশ্বভানু রাজনন্দিনী বিশ্বভানু
দর্শনে সাজিল রে, শ্যাম দর্শনে সাজিল রে। বাঁশি বাজলো, রাধারানী সাজতে বসেছে। ওরাই সাজে সাজে, ওরাই সাজিল, ওরাই সাজে সাজে, ওরাই সাজিল রে, ওরাই সাজে সাজে, ওরাই সাজিল রে। ওরাই সাজে সাজে, ওরাই সাজিল রে। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ডোর। সাজে বাঁশি বাজে পড়ে গেল রে, আরে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ডোল। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রে। কিনে করে সব হয়ে যাবি, আরে কি করিতে কিনে করে সব হইব, আরে কি করিতে কিনে করে সব হলব, কি করিতে কিনে করে সব হলব। আরে কি করিতে কি না করে সবই হলো ভুল। ওরাই সাজে সাজে সাজে, ওরাই সাজিল রে, ওরাই সাজে সাজে, ওরাই সাজিল রে। কিভাবে সাজছে? শ্রবণে করয়ে রাই, আরে চলে পানায় রাই বেসর সাজনা, আরে শ্রবণে করয়ে রাই বেসর সাজনা। চবল পানায় রাই বেসর সাজনা, আবার নাসার উপরে করে বেনির রচনা। বলে করে বেদির রচনা, আরে নাসার উপরে করে বেনির রচনা। নাকের উপরে করে বেদির রচনা, নাসার উপর করে বেদির রচনা। ওরাই সাজে সাজে, ওরাই সাজিল রে, হেই, ওরাই সাজে সাজে, ওরাই সাজিল রে। রাধে রাধে। আপনারা বেসর চিনেন? বেসর সময় শেষ। পুরো পরে সঙ্গে পরে তার, আরে করে দেন পরে পরে জঙ্গ পরে তার, আরে করে তেনু পুরো পরে সঙ্গে পরে তার। পরে দেন পরে পরে জঙ্গে পরে তার, গলাতে কিঙ্কিনি পরে ঘটিতটে হার, গলাতে কিনকিনি পরে গঠিত দেহা, আরে গলাতে কিঙ্কিনি পরে ঘটিতটে হার, আরে কলাতে কিনি পরে কোটিতে হাত, গলাতে কিঙ্কিনি পরে ঘটিতটে হার। ওরাই সাজে সাজে সাজে, ওরাই সাজিল রে, ওরাই সাজে সাজে, ওরাই সাজিল রে। চরণে কাজল পরে নয়নে আলো তার, আরে চরণে চলে পরে নয়নে আলতা, আরে শরণে কাজল পরে নয়নে আলো তার। চরণ কাজল পরে নয়নে আলতা, হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা, ইয়ার মাজারে পরে বঙ্গরাজের পাতা, আরে হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা। ইয়ার মাজারে পরে বঙ্গরাজের পাতা, ইয়ার মাজারে পরে বঙ্গরাজের পাতা। ওরাই সাজে সাজে সাজে, ওরাই সাজিল রে, ওরাই সাজে সাজে, ওরাই সাজিল রে। বংশী বদনে বলে চাই বলি হারি, আরে বংশী বাদনে বলে চাই বলি হারি, আরে বংশী বদনে বলে যাই বলি হারি। বংশী বাদনে বলে যাই বলি হারি, শ্যাময় অনুরাগের বালাই লইয়া মরি, শ্যামনুরাগের বালালে আমরি, আরে শ্যাময় অনুরাগের বালাই লইয়া মরি, শ্যামনুরাগের বালালে আমরি, শ্যাময় অনুরাগের বালাই লইয়া মরি। ওরাই সাজে সাজে সাজে, ওরাই সাজিল রে, ওরাই সাজে সাজে, ওরাই সাজিল রে। রাধারানী সাজতে বসেছে বটে, কিন্তু সাজা ঠিক মতো হচ্ছে না, সাজা ভুল হয়ে যাচ্ছে। এবার সখীগণ সবাই মিলে রাধারানীকে সাজাতে লাগলেন।
ললিতায় উল্লাস পানি সুবর্ণের চিরনি আনি ললিতায় উল্লাস পানি সুবর্ণ চিরনি আনি মনসা দেয়া চরিল চুল পেশাকা কবরী বান্ধে করি মনোহর সন্ধে পরিবারে করি মনোহর চলে সারি সারি দিল নানা ফুল চিত্রা সময় জানি অপূর্ব শিখিয়ানি সময় জানি অপূর্ব সিদ্ধ জানি যতনে পরায় সিদ্ধি মূলে যতনে পরায় সিদ্ধি মূলে চম্পকলতিকা ধ্বনি অপূর্ব সিঁদুরানি চম্পকলতে ধ্বনি অপূর্ব সিদ্ধি আরে যতনে পরাইল ভালে যতনে পরায় সিদ্ধি মূলে সাজাইতে লাগিল আরে অভিসারে যাবে বলে সাজাইতে লাগিল আজ প্রেমানন্দে সাজাইতে লাগিল চলিল 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 অভিসারে রাধা রানী চলিল চলিল অভিসারে রাধারানী চলিল ও যে মহারাষ্ট্রে মিলবে বলে চলিল চলিল রাধারানী বলে চলিল চলিল আজ মহারাষ্ট্রে মিলবে বলে প্রেমানন্দে হরি বলো কৃষ্ণ কথা শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। যে কজনই আছেন আপনারা দক্ষিণা মনে করেন আর মাধুকুরি মনে করেন আর ভিক্ষা মনে করেন, যে যেটাই মনে করেন দেবেন। রাধারানী